আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের অন্তরীকরণের 10ম ক্লাস এবং অব্যক্ত ফাংশনের 2য় ক্লাস। এর আগে অব্যক্ত ফাংশনের একটা ক্লাস করানো হয়েছে। এক্স এর অন্তরীকরণ কিভাবে, ওয়াই এর অন্তরীকরণ কিভাবে করে সেটা হচ্ছে অবশ্যই আশা করি দেখছো। তাহলে আজকের ক্লাসটা ভালো বুঝতে পারবা। তো দেখো, আজকে একটা অন্তরীকরণ আমরা লিখে রাখছি। এটাকে আমরা হচ্ছে একটা ফাংশন লেখা আছে, এটাকে আমরা অন্তরীকরণ করব। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো কি হয়। এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x প্লাস ওয়াই স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2y/1 ইজ ইকুয়াল টু, মনে করো এটা এক্স, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। এটা তো এক্স না, তো তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো তাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে কিসের সূত্র পড়ে? ইউভি। কারণ এই যে সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, এটা তো এক্স না, এটা কত? এক্স ওয়াই। তো এক্স ওয়াই কে যদি অন্তরীকরণ করো, তুমি এখানে আলাদা করে লিখে রাখতে পারো এক্স ওয়াই। তাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে দেখো কি হয়, ইউভির ফর্মুলা, তাহলে ইউ সামনে, তো ওই জিনিসটা আমরা ওইখানে লিখতেছি যে এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কি হয়। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ইউভির অন্তরীকরণ করি তাহলে ইউ কে সামনে, ভি এর অন্তরীকরণ তাহলে ডি ডিএক্স, এখানে আমাদের হচ্ছে ওয়াই প্লাস ওয়াই সামনে, এখানে হচ্ছে ডি ডিএক্স, এখানে হচ্ছে এক্স ব্র্যাকেট ক্লোজ। এখানে যা আছে তাই, 2x প্লাস 2y/1 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে কস এক্স ওয়াই ব্র্যাকেট, এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়াইয়ের অন্তরীকরণ হচ্ছে y1 প্লাস ওয়াই, এখানে এক্স এর অন্তরীকরণ 1 আর আমরা লিখলাম না এই। তো এবার কাজ হচ্ছে এখানে যা আছে তাই, 2x প্লাস 2y/1 ইজ ইকুয়াল টু, এটাতে গুণ করে দাও। তাহলে গুণ করে দিলে কি হয়, x/1 cos xy প্লাস, এখানে যখন আমরা গুণ করব তখন এখানে আমাদের হচ্ছে cos অনলি xy। এবার আমাদের কি প্রয়োজন? এবার আমাদের প্রয়োজন হচ্ছে y1 বের করা। y1 মানেই তো হচ্ছে dy/dx। তাহলে এবার খেয়াল করো, এইটাকে এই পাশে নিয়ে আসো এবং এইটাকে এই পাশে দিয়ে দাও। তাহলে এখানে কি আছে, 2y/1, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, মাইনাস x/1 cos xy, এই পাশে আসে cos xy, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে হয় মাইনাস 2x। এবার হচ্ছে আমাদের এখানে y1 কমন, y1 যদি আমরা কমন নেই তাহলে আমাদের থাকে 2y মাইনাস, এখানে থাকে x, এখানে থাকে cos xy। তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে cos xy মাইনাস 2x। এবার আমাদের এখান থেকে কি প্রয়োজন? এবার আমার এখান থেকে y1 প্রয়োজন। তাহলে y1 সমান হচ্ছে আমাদের, এখানে আমাদের কি আছে, এখানে আছে cos xy মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে 2y মাইনাসের x cos xy, এটা হচ্ছে আমাদের y1। এবার আমরা জানি y1 যে কথা, আর হচ্ছে আমাদের dy/dx কি একই কথা, হ্যাঁ। তো এবার আমরা এই y1টাকে তাহলে আমরা কি লিখতে পারি, y1টাকে আমরা লিখতে পারি dy/dx, হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের এইটাকে আমরা যদি লিখি তাহলে y1টাকে আমরা লিখতে পারবো dy/dx, হ্যাঁ। এইটাই হচ্ছে আমাদের এই ফাংশনের অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো। তো আবার দেখো কি করি, এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ 2y/1, আর সাইন এক্স এর অন্তরীকরণ cos x, এটা তো আর এক্স না, xy। এখানে ইউভির ফর্মুলা, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউর অন্তরীকরণ, তাহলে 2x 2y/1 যা আছে তাই, x y এর অন্তরীকরণ y1, y থাকলো, এটা 1 লিখে নেই। এবার 2x 2y/1, এখানে দেখো গুণ করব আমরা, তাহলে এখানে x/y1, তাহলে এখানে কি হয়, এখানে হয় cos, এটা এখানে দেখো এখানে একটা y মিস্টেক হয়েছিল, হ্যাঁ, এখানে একটা y আছে, তাহলে এখানে একটা কি আছে, এখানে একটা y আছে,
এইখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে। হ্যাঁ, কারণ এই যে যখন এই ওয়াই কে কজ এক্স ওয়াই দিয়ে গুণ করছিলাম তখন তো কজ এক্স ওয়াই ইন্টু একটা ওয়াই হয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তো গুণ করার পরে এটা হইলো। এবার এখানে এখানে আমরা কি করব, এই পাশটাকে এই পাশে নিয়ে আসবো এবং এইটাকে ওই পাশে দিয়ে দিব। তাহলে এইখানে কি থাকে, 2y(y1), এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়। তাহলে মাইনাস x(y1 cos xy) ইকুয়াল ইকুয়াল এই পাশে আছে কি cos xy, এই যে y cos xy, আর এই 2x-টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়। এবার হচ্ছে আমাদের এখান থেকে y1 কমন নিলে থাকে 2y মাইনাস x cos xy, আর এখানে যা আছে তাই। এবার হচ্ছে এটা আমরা জাস্ট নিচে দিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের dy/dx। আশা করি বুঝতে পারছো। তো এবার আরও আমরা এরকম এক্সপোনেনশিয়াল রিলেটেড একটা ফাংশন দেখাই। সেটাতে হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন রিলেটেড একটা প্রবলেম। আশা করি এটা বুঝতে পারবা। তো এটা মুছে দেই। অব্যক্ত ফাংশন তোমার হচ্ছে এখন একটু তো সহজ লাগার কথা, তাই না? কারণ হচ্ছে অনেকটা অঙ্ক করাই দেওয়া হইলো। তো এবার আরো সোজা সোজা সহজ সহজ একটা দুটো অঙ্ক আগে করাই, হ্যাঁ, তারপরে হচ্ছে একটু কঠিনগুলা দেখাবো। কারণ এই তোমার হচ্ছে অব্যক্ত ফাংশনের উপর আরো একটা ফুল ক্লাস হবে। টোটাল 3টা ক্লাস নিব আমি এটার উপর। এটা হচ্ছে দ্বিতীয়, আরো একটা ক্লাস নিব। তো এবার দেখো আরো একটা অঙ্ক আমরা দেখাই। সেটা হচ্ছে ধরো এরকম একটা অঙ্ক আছে তোমার, x² প্লাস 2xy প্লাস y² ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা অন্তরীকরণ করব। তো এটা হচ্ছে একটা অব্যক্ত ফাংশন, কারণ এক্স ওয়াই মিক্স আকারে আছে। তো এখন আমাদের x² অন্তরীকরণ কত, x² অন্তরীকরণ হচ্ছে 2x প্লাস, এখানে 2 সামনে থাকলে এখানে আমাদের কি ইউভির ফর্মুলা, তাহলে ইউর সামনে ভি এর অন্তরীকরণ, ভি কে ওয়াই, ওয়াই এর অন্তরীকরণ কিন্তু হচ্ছে y1। হ্যাঁ, আশা করি এখন বুঝতে পারছো। একটু সংক্ষেপে করবো এখন থেকে। প্লাস এবার কে সামনে, এবার হচ্ছে ওয়াই সামনে, কার অন্তরীকরণ, এক্স, এক্স এর অন্তরীকরণ কত 1, প্লাস এখানে আছে y² অন্তরীকরণ 2y(y1 ইজ ইকুয়াল 0)। এটা এতক্ষণে বুঝার কথা, এটা যদি না বুঝো তাহলে তো এখন আর হইলো না, তাই না? ওকে, এবার এই 2 দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে আমাদের হয় 2x প্লাস 2xy1 প্লাস 2y প্লাস 2y(y1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে আমাদের এখানে y1 বের করতে হবে। তাহলে y1 যে দুইটাতে আছে এটা হলো বাম পাশে রেখা, বাকিগুলো ডান পাশে দিয়ে দিব। তাহলে এখানে আমাদের দরকার 2xy1 প্লাস 2y(y1 ইজ ইকুয়াল টু, এই পাশে ওইটা গেলে হয় মাইনাস 2x, এইটা ওই পাশে গিয়ে হয় মাইনাস 2y। এইবার আমরা হচ্ছে এখান থেকে y1 কমন নিব। y1 কমন নিলে হয় 2x মাইনাস 2 কমন নিলে এখানে থাকে y1 কমন, তাহলে 2x থাকে মাইনাসের 2y ইজ ইকুয়াল টু, এখানে আছে মাইনাস 2x মাইনাস 2y। তো এখান থেকে আমরা যদি y1 লিখি, y1 লিখলে আমাদের কি হচ্ছে, এই পাশে হচ্ছে আমাদের মাইনাস 2x মাইনাস 2y, এই পাশে আছে 2x মাইনাস 2y। এবার আমরা যদি একটা 2 কমন নেই, উপরে থেকে একটা মাইনাস 2 কমন, মাইনাস 2 কমন নিলে হইতেছে x মাইনাসে মাইনাসে প্লাস y, নিচে যদি 2 কমন নেই তাহলে হচ্ছে x মাইনাস y। তাহলে এখানে হচ্ছে 2 2 কাটা, তাহলে আমাদের উপরে কি থাকে, উপরে থাকে মাইনাস, ব্র্যাকেটে হচ্ছে x প্লাস y, নিচে হচ্ছে x মাইনাস y। এটাই হচ্ছে আমাদের y1। এবার আমরা জানি y1 যে কথা, dy/dx একই কথা। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই dy/dx। তাহলে এটা হচ্ছে অব্যক্ত ফাংশন কিভাবে অন্তরীকরণ করে, আশা করি বুঝতে পারছো। আমরা আরো উদাহরণ দেখাই, উদাহরণ দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, ছোট ছোট উদাহরণ আমি আরো দেখাইতে থাকি, তাহলে ভালো বুঝতে পারবা। ওকে, এবার আরো উদাহরণ দেখো।
আচ্ছা, এবার আর উদাহরণ দেই। ধরো এরকম ফাংশন আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x² ইজ ইকুয়াল টু 0। এটার হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করলে প্রথমে এখানে কাজ কি, x³ অন্তরীকরণ কি, x³ অন্তরীকরণ হচ্ছে 3x² প্লাস y³ অন্তরীকরণ কি, y³ অন্তরীকরণ হচ্ছে 3y² এবার এই দুইটা জায়গার মধ্যে একটু ভালো করে খেয়াল করো। x³ অন্তরীকরণ 3x², কারণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, x তো x এই জন্য এটাই হয়েছে। বাট এখানেও আমরা কিন্তু এটাকে x মনে করছিলাম। এই যে দেখো 3x², এই 3x², বাট এটা কিন্তু আসলে x না, এটা y কে অন্তরীকরণ করলে কিন্তু y1 হয়। এখানে কিন্তু আমরা x কে অন্তরীকরণ করছিলাম, কত হয়েছিল 1, ওই জন্য লিখি নাই। তো এই আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছো। হ্যাঁ, প্লাস এখানে হলো 3 সামনে থাকুক, এখানে হচ্ছে আমাদের ইউবির ফর্মুলা। ইউবির ফর্মুলাকে ইউ সামনে ভি এর অন্তরীকরণ, বি কে ওয়াই এর অন্তরীকরণ করলে কি হয় y1 প্লাস কে সামনে ওয়াই সামনে কার অন্তরীকরণ ইউ কে x² এর অন্তরীকরণ হয় 2x, ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে 3x² প্লাস 3y² y1 প্লাস 3 দিয়ে যদি গুণ করে দাও 3x² y1 প্লাস এখানে হয় 3 দুগুণে 6, তাহলে 6xy ইকুয়াল কত 0। এবার আমাদের যে দুইটাতে y1 আছে এই পাশে রাখবো, বাকিগুলো ওই পাশে দিয়ে দিব। খেয়াল করো সবগুলাতে একই নিয়ম। হ্যাঁ, তাহলে 3y² y1 প্লাস 3x² y1 ইজ ইকুয়াল টু, এইটা ওই পাশে গেলে হয় -3x² মাইনাস 6xy। এবার এখান থেকে আমরা y1 কমন নিব। y1 কমন নিলে আমাদের হচ্ছে 3y² প্লাস 3x² ইজ ইকুয়াল টু -3x² মাইনাস 6xy। এবার আমাদের y1 সমান হচ্ছে এই পাশে আছে -3x² মাইনাস 6xy, নিচে এটা ভাগ হবে, তাহলে হচ্ছে 3y² প্লাস 3x², এটাই হচ্ছে আমাদের y1। তো এবার আমরা জানি যে এটা y1, সেটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি, dy/dx। তোমরা পরের লাইনে লিখবা, আমি হচ্ছে মুছে লিখে দিলাম। এটা হচ্ছে dy/dx, এটাই হচ্ছে ফাংশনের অন্তরীকরণ। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। এখনো যদি কেউ অব্যক্ত ফাংশন বুঝে না থাকো তাহলে এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, আর এখানে ইউবির ফর্মুলাটা আশা করি সবারই মনে আছে। তোমার হচ্ছে ইউবির ফর্মুলা তুমি যদি না মনে রাখো তাহলে তুমি হচ্ছে এগুলো কিছুই বুঝবা না। আমি একবার লিখি ddx, এটা হচ্ছে ইউবি, সূত্র কি ইউ সামনে ভি এর অন্তরীকরণ ddx ভি, পরে হচ্ছে প্লাস বি সামনে ddx, এটা হচ্ছে ইউ। এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, এটা কিন্তু বারবার এখানে ইউজ হচ্ছে। এই দেখো এই ফর্মুলাটা ইউ ছিল x², এই লিখছে x², আর হচ্ছে ভি এর অন্তরীকরণ ভি কে ওয়াই অন্তরীকরণ কিন্তু y1, একবারে লিখে দিছি। এই যে প্লাস, এই প্লাস, এবার বি সামনে বি কে ওয়াই সামনে ইউ কে x² এর অন্তরীকরণ 2x, এটা আমি একবারে লিখছি। এখন থেকে আমি এগুলো একবারে লিখবো, তোমাদের হচ্ছে এগুলো বুঝতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে এগুলো করতে হবে। তাহলে মুছে দেই, আরো ফাংশন দেখতে থাকো। ইউবির ফর্মুলা যাদের ক্লিয়ার হয় নাই তারা ইউবির ফর্মুলাটা আবার একটু দেখো, কারণ আমরা এগুলো ইউবির ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম গুলা হচ্ছে করতেছি। এক্স ওয়াই যখন গুণ আকারে থাকতেছে তখন দেখো আমরা ইউবির ফর্মুলা ইউজ করে সেগুলো করতেছি। আচ্ছা, এবার আর একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে মনে করো এইটা আছে x³ প্লাস y³ ইজ ইকুয়াল টু ধরো 3 আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো এটাকে অন্তরীকরণ করার আগে 3টা এই পাশে নিয়ে আসি, x³ মাইনাস y³ x³ প্লাস y³ মাইনাস 3 ইকুয়াল কত 0। এবার আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে দেখো x³ এর অন্তরীকরণ কিন্তু হইতেছে 3x² প্লাস, এটাকেও তুমি যদি x মনে করো তাহলে এখানেও কিন্তু এটাই হওয়ার কথা, বাট এটা তো x না, এটা কি y, তাহলে তাকে অন্তরীকরণ করতে হবে। y কে অন্তরীকরণ করলে হয় dy/dx
যাকে y1 লেখা যায়, আর মাইনাস এখানে হলো 0 ইকুয়াল 0। তাহলে মাইনাস 0 আর দেওয়ার দরকার নাই, তাহলে আমাদের হচ্ছে 3x² প্লাস 3y² y1 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদের বের করতে হবে y1, তাহলে আমরা এটা ওই পাশে দিয়ে দেই, মাইনাস হয়ে যাবে। তাহলে 3y² y1 ইকুয়াল টু মাইনাস 3x²। এবার আমাদের y1 সমান হচ্ছে মাইনাস 3x² বাই 3y², 3 কাটা, তাহলে y1 সমান হচ্ছে মাইনাস x² বাই y²। এবার খেয়াল করো, যেটা হচ্ছে তোমার y1, ওই y1টাকে আমরা কি লিখতে পারি, y1টাকে আমরা লিখতে পারি dy বাই dx। এই হচ্ছে এই ফাংশনের অন্তরীকরণ। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো একটা কথা এখন মনে রাখো, এই যে অন্তরীকরণ, এই যে dy বাই dx, এটার আর একটা নাম আছে, এটাকে আমরা ঢাল বলি। dy বাই dx এটাকে কি বলে, এটাকে বলে ঢাল। মনে রাখো, ঢাল সরলরেখায় ছিল ঢাল, এই ঢালকে প্রকাশ করা হয় m দ্বারা, এটাকে অনেক সময় tan থিটা বলে। হ্যাঁ, এটা tan থিটা। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবা, যেমন ধরো এরকম অঙ্ক করছো তোমরা, ধরো y ইকুয়াল টু আছে x প্লাস 3, এটা কিন্তু হচ্ছে তোমাকে যদি বলে এই সরলরেখার ঢাল কত, তুমি কি করো, y ইকুয়াল টু লেখো 1 ইন্টু এক্স প্লাস 3। এই যে y ইকুয়াল টু কত, mx প্লাস কত c। তাহলে দেখো তো m এর জায়গায় কত আছে, m এর জায়গায় আছে 1। তাহলে দেখো এটাই আসলে mটাই কি ঢাল না, তাহলে এটা একটা সরল রেখা, এটা ঢাল কত, এটা ঢাল হচ্ছে 1। কিন্তু তুমি যদি বলো যে না আমি এটাকে অন্তরীকরণ করে বের করব, করতে পারবা কিভাবে, দেখো y সমান কি আছে, y সমান আছে x প্লাস 3। তাহলে তুমি অন্তরীকরণ করো, কি হয়, dy বাই dx ইকুয়াল টু x এর অন্তরীকরণ 1 প্লাস 3টা হচ্ছে 0। তার মানে হচ্ছে dy বাই dx ইকুয়াল কত আসতেছে 1। আমরা কিন্তু জানি dy বাই dx যে কথা ঢাল একই কথা, তাহলে এইটার ঢালও 1, এটার ঢালও দেখো 1, কারণ m মানেই তো হচ্ছে কি, m মানেই হচ্ছে ঢাল। তাহলে এই যে আমরা এই যে বক্ররেখা, এটা কিন্তু বক্ররেখা আর এগুলো সরল রেখা, কিভাবে চিনবো, তোমার সরল রেখায় x এবং y রেগুলার ঘাত বা পাওয়ার থাকবে 1, আর বক্ররেখায় সেগুলা ঘাত থাকবে 1 এর অধিক। যেমন এখানে কিউব, স্কোয়ারও থাকতে পারে, কিউবও থাকতে পারে। এটা হচ্ছে বক্ররেখা আর এটা কি সরল রেখা। তাহলে আসলে অন্তরীকরণের কাজটা কি বুঝতে পারতেছো, এই যে বক্ররেখাগুলোর ঢাল বা স্লোপ বের করা। আর সরল রেখা তো আমরা y ইকুয়াল টু mx প্লাস c দিয়ে বের করতে পারি, এই জন্য আর এখানে অন্তরীকরণের প্রয়োজন হয় না। বাট এই বক্ররেখাগুলা হচ্ছে, তুমি তো আর এইটাগুলাকে তো y ইকুয়াল টু mx প্লাস c আকারে নিতে পারবা না, সেই জন্য বক্ররেখাগুলোর ঢাল বের করতে হলে অন্তরীকরণ করতে হয়। এটা তুমি বলতে পারো অন্তরীকরণের একটা ব্যবহার, যেটা দিয়ে কি করে, এটা বক্ররেখার ঢাল বের করে। পরে আরো অনেক ব্যবহার আছে, তাও এটা হলে এখানে বলে রাখলাম যেন তুমি একটু বুঝতে পারো। যে তুমি হয়তো ভাবতেছো যে কেন বারবার dy বাই dx বের করতেছে, এটার কাজ কি, এটার অনেক কাজই আছে। তুমি অন্তত দেখো, দেখে শিখতে থাকো, তারপরে হচ্ছে এটার কাজ আরো তুমি পাবা। হ্যাঁ, এটা মুছে দেই, আরো উদাহরণ দেখো। বুয়েটের একটা অঙ্ক করে দিই। হ্যাঁ, দেখো কিরকম অঙ্ক আসে, বুঝতে পারবা। মনে করে এরকম একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x। এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, তো এবার খেয়াল করো তো, এটা যে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটাকে বুঝতে পারছো। হ্যাঁ, কারণ কি, কারণ দেখো চলকের পাওয়ারও এখানে চলক, তো এটা যেহেতু এক্সপোনেনশিয়াল, তো আমরা বলছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন অন্তরীকরণ করার আগে প্রথমে আমাদের কি করতে হবে, লন নিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে যদি লন নেই, তাহলে আমাদের কি হচ্ছে, লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন ওয়াই টু দি পাওয়ার এক্স। লগ্রনের পাওয়ার সামনে আসে, তাহলে হচ্ছে ওয়াই ইন্টু লন এক্স, আর এখানে হচ্ছে এক্স ইন্টু লন ওয়াই। এবার আমাদের অন্তরীকরণ করতে হবে, তো অন্তরীকরণ সময় এটা ইউ, এটা কি বি, সেম এটা ইউ, এটা কি ভি। এবার হচ্ছে তাহলে আমরা
তুমি যদি বলো এক পাশে নিয়ে আসবো কোনো সমস্যা নাই, আলাদা আলাদা দুই পাশে করলেও সমস্যা নাই। এবার খেয়াল করো, আমরা যখন অন্তরীকরণ করব তখন ইউর সামনে কার অন্তরীকরণ, ভি কে লন এক্স এর অন্তরীকরণ 1/x প্লাস এবার কে লন এক্স সামনে, এই লন এক্স আর ওয়াই এর অন্তরীকরণ কত, ওয়াই এর অন্তরীকরণ y1, একটা পাশ কাজ শেষ। এইবার ইউ সামনে ভি এর অন্তরীকরণ, লন এর অন্তরীকরণ কত, লন অন্তরীকরণ 1/y, এটা তো আর এক্স না, তাহলে তাকে আবার করতে হবে, এই হচ্ছে y1 প্লাস কে সামনে, এবার হচ্ছে লন ওয়াই সামনে কার অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1। এবার কাজটা শেষ হয়ে গেছে। এবার তোমার যে কাজটা হচ্ছে এটা হচ্ছে সবগুলা সুন্দর করে গুছায় লেখার পর তুমি জাস্ট y1টা বের করবা, এটাই। হ্যাঁ, বুয়েটে আসছে কোশ্চেনটা, খেয়াল করছো? এই তাহলে দেখো এটাকে আমরা সাজাই লিখি, তাহলে আমরা লিখতে পারি y/x, আর এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি প্লাস লন এক্স ইন্টু কত, y1, ওকে, প্লাস এখানে আমরা লিখতে পারি x/y, x/y, এখানে কি আছে y1, তার মানে xy1/y, এখানে অবশ্যই ইকুয়াল, আর এখানে কি আছে, এখানে আছে লন ওয়াই। এবার দেখো এই দুইটাকে আমরা এই পাশে রাখবো আর এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, এখানে আছে লন এক্স ইন্টু কত, y1, আর এই পাশে আমরা নিয়ে আসবো এটাকে মাইনাস এক্স y1/y, ওকে। তারপর হচ্ছে এইবার দেখো এই পাশে কি আছে, এই পাশে আছে লন ওয়াই, এটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস y/x। এবার এখান থেকে y1 কমন নাও, তাহলে y1 কমন নিলে কি থাকে, লন এক্স মাইনাস x/y, আর এখানে কি আছে, এখানে আছে লন ওয়াই মাইনাস y/x। তো এখান থেকে আমাদের y1 সমান তাহলে আসলে কি আসতেছে, y1 সমান আসতেছে লন ওয়াই মাইনাস y/x, নিচে হচ্ছে লন এক্স মাইনাস x/y। তুমি চাইলে উপরে নিচে লসাগু করে দিতে পারো, তো আমি দেখাই লসাগু করলে কি হয়। তাহলে y1 সমান, উপরে লসাগু করো, লসাগু কত, উপরে লসাগু হচ্ছে x, তাহলে এখানে হয় x লন ওয়াই মাইনাস ওয়াই, নিচে তুমি লসাগু নাও, নিচে লসাগু আসে y, তাহলে এখানে হয় y লন এক্স মাইনাস এক্স। এবার তুমি যদি একটু এটাকে উল্টায় দাও তাহলে প্রথমটা ঠিক থাকে, x লন ওয়াই মাইনাস y/x ইন্টু উপরে চলে গেল y, নিচে আসে y লন এক্স মাইনাসের x। তাহলে এবার আমরা এইভাবে একটু সুন্দর করে লিখতে পারি y ইন্টু এক্স লন ওয়াই মাইনাস y, আর নিচে হচ্ছে x y লন এক্স মাইনাসের x, এটাই হচ্ছে আনসার। এবার দেখো এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা বললাম y1 মানেই হচ্ছে dy/dx। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ফাংশনটা একটু কঠিন ছিল কিনা আমি জানি না, কিন্তু নিয়ম কিন্তু সেম। হ্যাঁ, যদি তুমি আগের অঙ্কগুলা দেখো তাহলে তো এটা তোমার পারার কথা। দেখো আবারও বলি, অঙ্কটা ছিল x⁴y আর একটা ছিল y⁴x। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের বুঝতে হবে এটা কেমন ফাংশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন কি তুমি বলতে পারো যে কিভাবে বুঝলাম, আমরা কিন্তু সব মানে অধ্যায়গুলাই একদম সুন্দর করে, হ্যাঁ, তোমার হচ্ছে কোনটা কোন নিয়ম কিভাবে করে একদম সেভাবে আলোচনা করতেছি। তারপরে যদি তুমি না বুঝো তাহলে এটা খুবই দুঃখজনক, কারণ এটা তোমার বোঝা উচিত। আর যদি তুমি এটা না বুঝো তাহলে তোমার হচ্ছে এটা দেখার দরকার নেই, কারণ তুমি আগের গুলা না দেখে হঠাৎ করে এখানে আসলে তো এটা বুঝবা না, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা বললাম যে এটা এক্সপোনেনশিয়াল কিভাবে, কারণ চলকের পাওয়ার চলক, তাহলে উভয় পক্ষে লন নিতে হবে। আমরা উভয় পক্ষে লন নিলাম, তো আমরা জানি লগ লনের পাওয়ার কি হয়, সামনে আসে, এটার পাওয়ার ওয়াই সামনে আসলো, এটার পাওয়ার এক্স সামনে আসলো। এবার এখানে ইউবির ফর্মুলা, হ্যাঁ, ইউবির ফর্মুলাটা এখানে আমি আবার লিখি। আমার কেন জানি মনে হয় যে তোমরা এটা এখনো ধরতে পারো না। ইউবির ফর্মুলা হচ্ছে ইউ সামনে ddx ভি প্লাস ভি সামনে ddx ইউ। তো এই ফর্মুলাটা এখানে ইউজ করছে, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে দেখো ইউ সামনে, ইউ কে ওয়াই, ওয়াই সামনে, এখানে ddx কে ভি,
তা আমিও ডিডিএক্স টা না লিখে কি করছি, একবারে ওটা ডিডিএক্স করে দিছি। যেমন লন ওয়াই এর অন্তরীকরণ 1/y, এটা আমি একবারে লিখছি। হ্যাঁ, ওকে, প্লাস এই প্লাস এবার ভি সামনে, ভি কে লন এক্স, তাহলে ইউ এর অন্তরীকরণ, ইউ কে ওয়াই, আমরা বলছিলাম ওয়াই এর অন্তরীকরণ কত, dy/dx, আমি একবার ওটা লিখে দিচ্ছি। এবার এই পাশের কাজ শেষ, প্লাস এই প্লাস, এখানেও সেম ইউবি, দেখো ইউ সামনে, এটা হচ্ছে ভি, ভি এর অন্তরীকরণ। তো ভি যদি এক্স হইতো তাহলে লন এক্স এর অন্তরীকরণ হইতো 1/x, বাট এর যে এক্স না ওয়াই, তো ওয়াই এর অন্তরীকরণ y1 প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ, ইউ হচ্ছে এক্স, এক্স এর অন্তরীকরণ 1। এবার কাজ শেষ। এবার তুমি এখান থেকে যেইভাবে পারো, এই তুমি তোমার ইচ্ছা, হ্যাঁ, তোমার এই এই এর পরের আর যে নিচের লাইন, এগুলা হচ্ছে আর তোমার কারো দেখার বা বুঝার কিছু নাই। তুমি এখান থেকে যেভাবে পারো লসাগু কইরা সমাধান করে তুমি হচ্ছে y1 বের করবা, তোমার যেভাবে ইচ্ছা। এটা তুমি যত নিয়মে পারো করো, কোনো সমস্যা নাই। তোমার এখান থেকে কাজ কি, y1 বের কর। তুমি যে বলো ভাই সব এক পাশে নিয়ে আসবো, আমি আইসা যেগুলা কাছে আছে লিখবো, আবার বাকিগুলো ওই পাশে দিয়ে যাবো, কোনো সমস্যা নাই। এখান থেকে সমাধান করে জাস্ট আমি y1 বের করছি। এবার আমরা বলছিলাম y1 যে কথা, dy/dx একই কথা। এই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো আমরা হচ্ছে এখানে আরো একটা অঙ্ক দেখাই এক্সপোনেনশিয়ালের, তোমার কিভাবে অঙ্কগুলা করবা। আশা করি এটা বুঝতে পারছো। মুছে দিই এটা। অব্যক্ত ফাংশনটা বুঝতে পারলেই মোটামুটি অন্তরীকরণটা হয়ে গেছে তুমি বলতে পারো। হ্যাঁ, কারণ আগের গুলা তো বুঝতেই পারছো, আগের গুলা সহজ ছিল। অব্যক্ত ফাংশনটা একটু দেখো, তাহলে তোমার অন্তরীকরণটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি একাই হচ্ছে সব সৃজনশীল সলভ করতে পারবা। অবশ্য আমরা অন্তরীকরণের ক্লাস দেওয়ার পরে এরা হচ্ছে সৃজনশীল গুলো সলভ করে দিব, মানে অন্তরীকরণের তুমি 100% হচ্ছে প্রিপারেশন তুমি হচ্ছে ভিডিও ক্লাসগুলোতেই হচ্ছে পেয়ে যাবা। হ্যাঁ, এমনিতে পড়লে তোমার হচ্ছে 2-3 মাস প্রাইভেট পড়তে হবে, তারপরে তুমি শিখতে পারবা কিনা আমি জানি না। তবে এখানে হচ্ছে আমরা এরকম করে হচ্ছে পড়াচ্ছি যেন তোমার টাকাও লাগতেছে না, আর হচ্ছে তুমি শিখতে পারবা, সব থেকে বড় কথা শিখতে পারবা। হ্যাঁ, কারণ অনলাইন মানে হচ্ছে তোমাকে শিখানোর জন্য যেভাবে করা উচিত আমরা সেভাবে করতেছি চেষ্টা। তো তুমি যদি এখানে শিখতে না পারো তাহলে এটা হচ্ছে খুবই কষ্ট লাগার মতো একটা ব্যাপার যে তুমি এখান থেকেও শিখতে পারলা না। তো আর একটা উদাহরণ দেখো, আমরা আর একটা উদাহরণ দেখাই। ধরো এরকম আছে তোমার x³ এরকম অঙ্ক আগে দিছি, প্লাস y³ প্লাস 3x² প্লাস 3xy² ইজ ইকুয়াল 0। এটা আমরা অন্তরীকরণ করব। হ্যাঁ, তো খেয়াল করে যে এই দুই জায়গায় কিন্তু ইউবি পড়বে, আর এগুলা জাস্ট তুমি এটাকে তুমি অন্তরীকরণ করো। x³ এর অন্তরীকরণ কত, x³ এর অন্তরীকরণ হচ্ছে তোমার 3x² প্লাস y³ এর অন্তরীকরণ হচ্ছে 3y²y1, কারণ এটা তো আর x না, তাকে আবার করতে হয়। তো y কে অন্তরীকরণ করলে y1 হয়, এটা আমরা বারবার বলতেছি। ওকে, প্লাস এবার 3টাকে তুমি সামনে রাখো কারণ এখানে ইউবি পড়বে। তো ইউবির ফর্মুলা, ইউ সামনে বি এর অন্তরীকরণ, y এর অন্তরীকরণ করলাম, y1 হইলো প্লাস y সামনে x² এর অন্তরীকরণ হচ্ছে 2x, একটা শেষ, প্লাস এখানেও সেম 3 সামনে, এখানে ইউবির ফর্মুলা ইউ সামনে y² এর অন্তরীকরণ 2y1 প্লাস y² সামনে, এবার হচ্ছে x এর অন্তরীকরণ হচ্ছে 1, কাজ শেষ। এবার হচ্ছে আর কোনো কাজ নেই। এবার তুমি যেভাবে পারো এখান থেকে কি বের করবা, এখান থেকে হচ্ছে y1 বের করবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাসার কাজ থাকলো, এখান থেকে তুমি যেভাবে পারো y1 বের করবা, এটাই হচ্ছে তোমার কাজ। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরো হচ্ছে এক্সাম্পল দেখাবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি এখানেই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।